মডার্ন ক্রিকেটের অন্যতম ঐতিহ্যবাহী ভেন্যু শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠে বাংলাদেশের আইসিসি ওয়ার্ল্ড টি-20 2021 সালের মূল ইভেন্টটা মাঠে গড়াতে যাচ্ছে। একদিনের বিশ্রাম, একদিনের প্র্যাকটিস, আর তা দিয়ে এই বাংলাদেশ দল খেলতে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কা অন্যদিকে প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে, আর বাংলাদেশ দল গ্রুপ রানার্স আপ। তবে শ্রীলঙ্কার সাথে সাম্প্রতিক টক্কর যদি আমরা বিবেচনা করি, সেখানে বাংলাদেশ খানিকটা হলেও পারফরমেন্সের দিক থেকে এগিয়ে থাকবে। অ্যাটলিস্ট হোমে কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে দারুণ উজ্জীবিত ক্রিকেট খেলেছিল টিম টাইগার্স, যদিও লঙ্কার মাটিতে টেস্ট সিরিজে হেরে এসেছিল দল। সেই শ্রীলঙ্কার সঙ্গে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দল অনুশীলন করেছে শারজাহ স্টেডিয়ামে প্রথমবারের মতো। শ্রীলঙ্কা দল তাদের শেষ যে ম্যাচটা প্রথম পর্বে সেটা খেলেছিল শারজাহ স্টেডিয়ামে। তারা কিছুটা হলেও এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা ভালোই রাখে। গরম উত্তাপ ওমানের কাছাকাছি মাস্কাটের শারজাহ স্টেডিয়ামে, সুতরাং বাংলাদেশের জন্য ভোগান্তি খুব একটা বেশি হবে না। ছোট বাউন্ডারি, স্পিন ধরে ফেভারেবল উইকেট বলতে যা বোঝায় পুরোটাই আছে। তবে স্পিনে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা বোধহয় খানিকটা ধারালো। এই ম্যাচে বেশ কিছু সমস্যায় জর্জরিত বাংলাদেশ দল। প্রথমত, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের টপ অর্ডারকে দৃঢ়তা দেখাতেই হবে। তাদের স্পিনাররা দারুণ ফর্মে। ওয়ানিদু হাসারাঙ্গা ব্যাট হাতে যেমন ছন্দে রয়েছেন, বোলিংয়েও দুর্দান্ত। 6টা উইকেট এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে নিয়েছেন লেগ স্পিনার। তার গুগলিগুলো দারুণ ভেরিয়েশন সম্পন্ন এবং সেগুলো ব্যাটসম্যানদের বুঝে উঠতে খাবি খেতে হয়েছে। আর বাংলাদেশ লেগ স্পিনে বরাবরই দুর্বল, সেটা রাশিদ খান হোক, আদিল রশিদ হোক। যখনই এই ধরনের লেগ স্পিনে পড়েছে, কিংবা গ্রিভস স্কটল্যান্ডের, তিনি যখন ওমানের মাস্কাটে পরীক্ষা নিয়েছিলেন দলকে, তখন আমরা দেখেছি কতটা নড়বড়ে ছিল। সুতরাং স্পিন চ্যালেঞ্জ শ্রীলঙ্কা, সেটা ভালোভাবেই সামলাতে হবে দলকে। তবুও ভাগ্য ভালো যে থিকসানা, শ্রীলঙ্কার যে আরেকজন স্পিনার, তিনি কিন্তু ইনজুরিতে এখনও শঙ্কায় আছেন। তার ব্যাপারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিবে লঙ্কান দল। সব মিলে আমরা যদি দেখি, লাহিরু কুমারা, দুষ্মন্তা চামিরা সবাই কিন্তু দারুণ ফর্মে আছেন। এই দলটাই বোলিং ইউনিট হিসেবে দারুণভাবে জ্বলে উঠেছে এবং বাংলাদেশের মতোই শ্রীলঙ্কারও একই জিনিস শক্তি, সেটা হচ্ছে তাদের বোলিং এবং ব্যাটিং দিয়ে তারা যেটা করছে, তাদের সেই শক্তিটাকে অন্য একটা উচ্চতায় নিয়ে যাচ্ছে। পুরোপুরি একটা টিম পারফরমেন্স সমৃদ্ধ দল শ্রীলঙ্কা। বোলিংয়ে তারা কিন্তু দুর্দান্তভাবে নেদারল্যান্ডসকে খুবই অল্প রানে গুটিয়ে দিয়েছিল এবং একই সঙ্গে ব্যাট হাতে 10 রানের নিচে 3টা উইকেট হারিয়েও কীভাবে 170+ তুলেছিল লঙ্কান দলটা। সুতরাং দে হ্যাভ প্লেন্টি অফ অপশনস। তাদের হাতে সেই ঘুরে দাঁড়ানোর শক্তিটা আছে। তারা পাজল সিচুয়েশন থেকে ঘুরে দাঁড়ানোর মতো স্টাফ মেন্টাল সিচুয়েশন সম্পন্ন একটা দল। বাংলাদেশের চাইতে বলতে গেলে এই জায়গাটা শ্রীলঙ্কা খানিকটা এগিয়ে থাকবে। তবে বাংলাদেশের কথা যদি স্পেশালি বলতে হয়, এই ম্যাচে সাকিব আল হাসান এবং শেখ মেহেদি শারজাহ উইকেটে স্পিন ধরে খুব ভালো। এই দুজনকে তার সম্পূর্ণ ফায়দাটা নিতে হবে এবং ছোট বাউন্ডারি বলে স্পিনারদের উপরে খুব বেশি পরিমাণে রিলাই করতেই হচ্ছে, অন্ততপক্ষে সার্ভিসটাকে কাজে লাগিয়ে উইকেট বের করার জন্য। বোলারদের কাজটা হচ্ছে স্লো অ্যান্ড টার্নিং উইকেটে মুস্তাফিজুর রহমান নিজের খেলাটা দেখাতে পারবেন। তাসকিন আহমেদকে একটু স্কিলফুল হতে হবে, তাকে আরও বেশি তার স্কিলের ইউটিলাইজেশন এবং ভ্যারিয়েশনের উপরে একটু রিলাই করতে হবে। সাইফুদ্দিন উড রিয়েলি এনজয় টু বোল ইন দিস গ্রাউন্ড এবং সাইফুদ্দিনের জন্য চমৎকার একটা মাঠ হতে যাচ্ছে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। এবং তিনি যদি ভালো পারফর্মটা করে যেতে পারেন, যেটা তিনি এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে মাস্কাটে করে দেখিয়েছেন, দেন উই ক্যান এক্সপেক্ট গুড ম্যাচ ইন টার্মস অফ বোলিং। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ব্যাটিংয়েরও একটা চমৎকার মিল আছে। শ্রীলঙ্কার টপ অর্ডার যদি ভালো স্টার্ট দেয়, দে ক্যান বি ডেভাস্টেটিং অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ। মিড ওভার্সগুলোতে এবং মাঝের ব্যাটিংটা একটু নড়বড়ে, সেখানে স্টেবিলিটিটা কম। বাংলাদেশে কিন্তু সেই জায়গাটা মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ সবাই আছেন, কিন্তু তারপরও একটা দল হিসেবে সেই ফ্লোটা আসলে বাংলাদেশ দল পাচ্ছে না। সেখান থেকে যেটা লেট মিডল অর্ডারে গিয়ে একটা বড় প্রেশার পড়ছে মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, তাদের উপরে একটা বড় রান করার ক্ষেত্রে। শ্রীলঙ্কার ক্ষেত্রেও ঠিক একই রকম তাদের ব্যাটিংটাও, অর্থাৎ বোথ দ্য টিম একই রকম। ব্যাটিং ওয়াইজ আমরা যদি চিন্তা করি, বোলিংয়েও কিন্তু বেশ শক্তপোক্ত। যে কোনো দলের এগেনস্টে তারা কিন্তু বড় রান, স্কোরবোর্ডে একটা লড়াকু রান যদি জড়ো করতে পারে, সেটাকে তারা ডিফেন্ড করতে পারে। দ্যাটস দ্য স্ট্রেংথ বোথ দ্য টিমের। ট্রাম্প কার্ড শ্রীলঙ্কা টিমের আমরা যদি দেখি, সবাই বলছেন
সেক্ষেত্রে ওয়ানিদু হাসারাঙ্গার কথা, এবং হি ইজ দ্য ম্যান, হি উইল বি দ্য ট্রাম্প কার্ড। এবং বাংলাদেশের নাইম শেখের ওপরে আরও একবার চোখ থাকবে। নাইম শেখ যদি টপ অর্ডারে, তামিম ইকবাল যেহেতু দলে নেই, লিটন দাসের ওপর এখনও সেই আস্থা বা ভরসাটা বাংলাদেশ দল আনতে পারছে না। লিটন দাস যদি ডেভাস্ট্রেটিং স্টার্টটা করে দিতে পারেন, বাংলাদেশ ইজ লাকি অর ব্লেসড আমাদেরকে বলতেই হয়। তবে যদি লিটন দাস সেক্ষেত্রে ফেল হন, নাইম শেখকে আরও একবার দৃঢ়তা দেখাতে হবে, একটা সলিড স্টার্ট এনে দিতে হবে, এবং নাইম শেখ যদি সেটা করে দিতে পারেন, বাংলাদেশ উইল বি অন আপার হ্যান্ড। শ্রীলঙ্কার সঙ্গে সবশেষ 2 টি-20তে কিন্তু বাংলাদেশ দল জিতেছিল, সেটা অনেক দিন আগে 2018 সালে। এরপরে কিন্তু আর 2 দল টি-20 ক্রিকেটে খেলেনি। সব মিলে 11টা টি-20 ম্যাচে মুখোমুখি হয়েছিল সিংহ এবং বাঘ। 7টায় জিতেছে শ্রীলঙ্কা, 4টায় বাংলাদেশ। সুতরাং হেড টু হেডে পাল্লা শ্রীলঙ্কার ভারী। টি-20 বিশ্বকাপের হিসেবেও যদি দেখি, একবারই কিন্তু এই 2 দল হেড টু হেডে মুখোমুখি, এবং সেখানে শ্রীলঙ্কা একটা ম্যাচেই জিতেছিল। বাংলাদেশ শ্রীলঙ্কার যে মুখোমুখি দ্বৈরথ, সেটা কিন্তু সাম্প্রতিক ওয়ার্ম আপ ম্যাচেও আমরা দেখেছিলাম আবুধাবিতে, এবং সেখানে কিন্তু শ্রীলঙ্কা কনভিনসিংলি নয়, শেষ দিকে নাটকীয়ভাবে সেই ম্যাচটা নিজেদের দিকে টেনে নিয়ে গিয়েছিল, পুরো ম্যাচটাকে কন্ট্রোল করেছিল বাংলাদেশ দল। সুতরাং সাম্প্রতিক দেখায় শ্রীলঙ্কাকে হার্ড বা টাফ টাইম দেওয়ার মতো কেপেবিলিটি যে বাংলাদেশের আছে, সেটা তারা দেখিয়েছে। অ্যাসোসিয়েট স্কটল্যান্ডের কাছে হেরেছে বলেই অন্যদেরকে সহজে পার বা নিস্তার দেবে বাংলাদেশ, সেটা আসলে ভেবে নেওয়ার কোনো কারণই নেই। ইটস এ টাফ গেম। যদিও শ্রীলঙ্কা এই কন্ডিশনগুলো তাদের জন্য বেশ ফেভারেবল হয়ে গেছে, কারণ তারা সবগুলো প্র্যাকটিস ম্যাচই খেলেছে এবং মূল পর্বের সবগুলোই খেলেছে ইউএইতে। সুতরাং তারা কিছুটা আপার হ্যান্ডে থাকলেও বাংলাদেশ দলের জন্য একটা বড় চান্স আছে যে ইউএইর কন্ডিশনকে এক্সপ্লয়েট করা। যেহেতু সাকিব, মুস্তাফিজ দলের কোর 2 জন প্লেয়ার, তারা কিন্তু ইউএইতে খেলেছেন আইপিএলে। সাকিবের মোস্ট অফ দ্য ম্যাচেস কেকেআরের হয়ে যে ম্যাচগুলোতে কেকেআর বেশি ভালো করেছে, সেগুলো ছিল শারজাতেই। সুতরাং শারজার এই ছোট গ্রাউন্ড, যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা হয়তো বা এনজয় করবে এবং একই সঙ্গে বোলিং ওয়াইজ বোথ দ্য টিম এনজয় করবে, বাংলাদেশের এখানে একটা বড় সুযোগ আছে ভালো কিছু করার। সাম্প্রতিক বাংলাদেশের প্রেস কনফারেন্স মানেই একটা ইন্টারেস্টিং বিষয়। এবারে ওয়ার্ল্ড টি-20তে রাসেল ডমিঙ্গো এসেছিলেন দলের প্রতিনিধি হিসেবে। মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম ম্যাচের আগে শ্রীলঙ্কার বিপক্ষে মূল পর্বে আর সংবাদ সম্মেলনে আসলেন না। ডমিঙ্গোর কাছে প্রশ্নই ছিল আসলে দলের এই আবেগ এবং এগুলো রিফ্লেকশন নিয়ে, এবং সেগুলোকে হ্যান্ডেল করার ক্ষমতা যে দলের আছে এবং দলের যে স্ট্রং নার্ভ আছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু তিনি ওয়াকিবহাল, এবং একই সঙ্গে উন্নতির জায়গায় একটা বড় সড়ো তাগিদ দিচ্ছেন বাংলাদেশের হেড কোচ। We need to assess conditions tomorrow because we're playing under totally different conditions to what we played in Oman. So that's always going to be a big challenge for us. And then the second part of your question, I'm just here to focus on the cricket. I can't be too concerned about what gets said outside of the team. When you're playing international cricket, particularly in a country like Bangladesh where there's so much passion, when things don't go well, there's always going to be criticism, and that's part of international sport. A big part of coaching and management the team is to make sure that they focus on what they can control. There's nothing we can do about what people are writing or what people are saying. All we can focus is on what we think about our performances, how we evaluate our performances. As soon as we start worrying about those type of things, it takes your focus away from what you really need to focus on. And so we've spoken long and hard about where our focus needs to be, and our focus is very much on our cricket and how we prepare for tomorrow's game. টি-20 বিশ্বকাপের মূল পর্বের সব কটা ম্যাচ গ্রুপ 1-এ বাংলাদেশকে খেলতে হবে দুপুর 2টায়। তা নিয়ে অনেকের কনসার্ন থাকলেও রাসেল ডমিঙ্গো এই টাইমিং নিয়ে বেশ খুশি। একই সঙ্গে কন্ডিশন এবং উইকেট এগুলো নিয়েও তাকে যে প্রশ্ন করা হয়েছিল, তাতে বাংলাদেশের জন্য সেটা ফেভারেবল হয়েছে বলেই মনে করেন বাংলাদেশের হেড কোচ। I think the scheduling, the way it's worked out of the 2 o'clock start suits us big time. It takes dew out of the equation. I know a lot of other teams are very focused on the dew. With us playing all our games at 2 o'clock, it's not an equation for us. So the shorter boundaries, it's the same for both sides. We're not known to be a power hitting side, so that could favour us a lot, being able to find the boundary a little bit easier. Sharjah, I suppose, a little bit more similar to what the wickets in Dakar are like. So hopefully that can assist us in tomorrow's game. We know in a World Cup anybody can beat anybody, whether you're in this group or the other group. All those teams are quality teams, so not too perturbed by the group we're in, whether it was this group or the other group. Both groups equally hard, equally tough. So মূল পর্বে যাবার আগেই রাসেল ডমিঙ্গোর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে পাওয়ার হিটিং, কারণ যে দলগুলো এই গ্রুপে তারা সবাই পাওয়ার ক্রিকেট খেলে অভ্যস্ত, সেটা সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ যারাই হোক, শ্রীলঙ্কারও সেই ক্যাপাবিলিটি আছে। পাওয়ার হিটিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের ইয়াং ব্রিগেড যারা নুরুল এবং আফিফ হোসেনের মতো,
এদের ওপরে ভীষণ আস্থা বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো। I think Afif and Shawan are going to be seriously good players for Bangladesh in this format. Shawan is our one really big hitter at the back end of our innings. Afif, he got 20 of 13 balls the other and played really well, and hopefully he can kick on in this particular phase of the campaign. But they are big players for us. Shawan's keeping's been magnificent. No, I'm a big fan of Mahedi. I think the most important thing is his character. He's always up to fulfill any role in the team. Not always easy, batting up the order, down the order, but never complains, just gets on with it because he's very focused on what the team needs. With the ball, very versatile, can bowl in the middle, can bowl at the death, can bowl up front. So he's definitely a 3-in-1 cricketer for us. তবে টানা 2 ম্যাচ জেতা বাংলাদেশকে ভয় পাচ্ছে না শ্রীলঙ্কা, তারা উন্নতির ধারায় থাকতে মনোযোগী। Bangladesh, they've been good in the qualifiers as well, but it will be a fair game. T20 is a very short game, and on our day, everyone saw that how good we are as well. So we are looking especially at Fish and Shakib. And not to forget the other spinners as well. But going forward, we got good plans, and it's good for them as well. But still, we got a better side. I think we have slightly a better chance. দুদলই কোয়ালিফায়ার খেলে মূল পর্বে এসেছে, র্যাঙ্কিংয়েও প্রায় কাছাকাছি। সাম্প্রতিক ফর্ম কিংবা শক্তির বিচারে একে অন্যকে খুব বেশি ছাড়িয়ে যেমন কেউ নেই, খুব পিছিয়েও না। কনফিডেন্স মনে হয়েছে দুদলের প্রেস কনফারেন্সকেই দুদলকে দেখে। তবে একটা বিষয় যে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ যদি এই ওয়ার্ল্ড কাপের এই ম্যাচটা জিতে শুরু করতে পারে, মূল পর্বে T20 ওয়ার্ল্ড কাপের প্রথম জয় তো হবেই, সেটা বাংলাদেশের পরের পর্বের জন্য বড় একটা প্রেরণার রসদ পাবে তারা। আর এবারের ওয়ার্ল্ড কাপ এই অল্প কয়দিনেই যেরকম চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছে, অনেক নাটকীয়তার অপেক্ষা এখনও আছে। বাংলাদেশকে লম্বা পথ পাড়ি দিতে হবে, তার শুরুটা অবশ্যই জয় দিয়ে চাইবেন রাসেল ডমিঙ্গো এবং তার ছেলেরা।